নবান্ন স্কলারশিপ নামটা তোমরা সকলেই শুনেছো, কিন্তু এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে, কি কি ডকুমেন্টস লাগে এবং কার কার সই লাগে সেসব কি তোমার জানা আছে? যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, পিএম স্কলারশিপ স্কিম নামের একটা স্কলারশিপের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, যেটা আবেদন করলে তুমি পেয়ে যাবে ৭৫,০০০ টাকা। যদি তুমি ইন্টারেস্টেড হয়ে থাকো তবে অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নাও এবং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আরো নতুন নতুন স্কলারশিপের খবর জানার জন্য। তো ফিরে আসছি মূল ভিডিওয়। তো এই স্কলারশিপে আবেদনের যে প্রথম যে স্টেপ সেটা হলো তোমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড নামে যে ওয়েবসাইটটা আছে তাতে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের নাম রেজিস্ট্রি করতে হবে। তবে নাম রেজিস্ট্রি করা মানে এই না যে এক্ষুনি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তুমি এর জন্য 90 দিন সময় পাবে। তো এখনই গিয়ে নাম রেজিস্ট্রি করে নাও এবং তারপরে সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে অ্যাপ্লাই করো। তোমাদের এখানে দু ধরনের ডকুমেন্টস লাগছে। এক ধরনের ডকুমেন্টস তোমরা ঘরেই তোমাদের রয়েছে এবং এক ধরনের ডকুমেন্টস কিন্তু তোমাদের বাইরে থেকে কালেক্ট করতে হবে। তো প্রথমে তোমাদের ঘরে যে ডকুমেন্টস গুলো পেয়ে যাচ্ছ সেগুলো আমি বলছি। তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, যে যেই ক্লাসে পাশ করে বেরিয়েছো তার রেজাল্ট, ওকে, এবং তোমাদের ব্যাংকের বইয়ের প্রথম পাতা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এইগুলো তোমাদের ঘরেই পেয়ে যাচ্ছ। এবার বলি যে বাইরে থেকে তোমাদের কি কি ডকুমেন্ট কালেক্ট করতে হবে। তো প্রথমে যে ডকুমেন্টসটা তোমাদের লাগবে, তোমাদের এলাকার যে এমএলএ বা এমপি রয়েছে তাদের থেকে একটা লিখিত পত্র আনতে হবে যে তুমি এই স্কলারশিপটা আবেদন করার জন্য এলিজিবল। এই মর্মে একটা লিখিত পত্র তোমাদের কালেক্ট করতে হবে, তার সই সমেত। এবং তুমি যে স্কুলে পড়ো, যে প্রতিষ্ঠানে পড়ো, সেখান থেকে একটা লিখিত পত্র আনতে হবে। সেখানেও একই রকমই রয়েছে, তুমি এটার জন্য এলিজিবল, তুমি আদার্স কোনো স্কলারশিপ ফিল আপ করোনি এবং তুমি এই স্কুলের ছাত্র বা ছাত্রী, এই মর্মে ওই ইনস্টিটিউশনের সিল দেওয়া একটা কাগজ তোমাকে কালেক্ট করতে হবে। এবং তোমাদের নিজেকে ঘরে একটা কিন্তু দরখাস্ত লিখতে হবে। কার উদ্দেশ্যে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোমাদের এরকম একটা দরখাস্ত লিখতে হবে যে আমি এই এলাকার বাসিন্দা, আমি এই ক্লাসে পড়ি, আমাদের আর্থিক অবস্থা, আমাদের ফ্যামিলি ইনকাম এই লিমিটে, এই মর্মে একটা দরখাস্ত তোমাকে মুখ্যমন্ত্রীকে লিখতে হবে যে আমি আবেদন করছি এই স্কলারশিপটার জন্য, এই জন্য আমি আবেদন করছি, এই ধরনের একটা দরখাস্ত তোমাকে লিখতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে তোমরা সমস্ত কিছু নিয়ে সাইবার ক্যাফে যাবে। সাইবার ক্যাফে এই ডকুমেন্টস গুলোকে স্ক্যান করে আপলোড করবে। তো বেশি তাড়াহুড়োর দরকার নেই, 90 দিন টাইম পাচ্ছ। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, এই ফর্মটা কিন্তু বছরে একবারই ফিল আপ করতে পারবে। তো এককালীন তুমি 10,000 টাকা পাবে। তো এবার আসি লাস্ট পয়েন্টে, যে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যেসব ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রথমেই তোমাকে বলি যে এর জন্য 60% মার্কস থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আমাদেরই এই রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো তুমি মাধ্যমিক দিয়ে যদি স্কলারশিপটা করে আর পড়াশোনা না করো সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্মটা বাতিল হয়ে যাবে। তো তোমাকে পড়াশোনা কন্টিনিউ করছো এরকম একটা প্রমাণপত্র তোমাকে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন তুমি সাইবার ক্যাফে না গিয়ে বাড়িতে বসেও করতে পারো নিজের মোবাইলে। তো যদি করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও মোবাইলে কিভাবে আবেদন করতে হয়, সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও করে দেখাবো। তো ভিডিওটি যদি তোমার হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।